দাবি যেন দ্রুত মেন পাওয়ার খুলে দেয়, কারণ আমরা অনেক গরিব মানুষ, আমাদের অনেক লাখ লাখ টাকা নাই যে ওদেরকে শুধু জীব আর মেন রেনু করবে আর বিশাল মেট চলে যাবে, এরকম তো আর হবে না। ওনারা আমার 3বার বিশাল মেট চলে গেছে, রেনু করতে করতে 1বার 2বার 3বার চলে গেছে, এখনো কালকে শেষ হয়ে যাবে। ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তো কখন কি করবে জানি না। আমাদের একটাই দাবি, দ্রুত যেন মেন পাওয়ার চালু করে দেয়। আমাদের দাবি বাজে যেতে চাই, আমাদের দাবি উন্নয়নের ম্যান পাওয়ার বন্ধ কেন? আমাদের দাবি বাজে যেতে চাই, আমাদের দাবি উন্নয়নের ম্যান পাওয়ার বন্ধ কেন? বাজে যেতে চাই, আমাদের দাবি একটা বিষয় রেনু করা হয়েছে, পরে যে লাস্ট এটাই শেষ, এই 15 তারিখে শেষ হয়ে যাবে। এখন আমার আর কিছু করার নাই, ওই জায়গায় এর আগে অনেক টাকা দিছি, এখন আর টাকা দেওয়ানোর মতন ক্ষমতা নেই। আমরা গরিব মানুষ, আমাদের ম্যান পাওয়ার চালু করে দেবে, আমরা বৈধ পথে লেবানন যাব। আমরা লেবানন গিয়ে পারলে আমাদের দেশের উন্নতি হবে। আমরা প্রত্যেকটা এক একটা প্রবাসী, আমরা এক একটা যোদ্ধা, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের টিকিটের ফেয়ার বেশি, ম্যান পাওয়ার হবে না। আমাদের কি, আমাদের তো কোনো মূল্য নাই, আমাদের কোনো মূল্য নাই। দেশে কোনো কিছুর কোনো শান্তি পাচ্ছি না। আপনার ম্যান পাওয়ার খুলে দিচ্ছে না, অবৈধ পথে যাত্রীরা আপনার লেবার দেশ ছাড়ছে। কেন এরকম হবে? আমাদের যে যারা এখন উত্তরকর্ম যারা কর্মকর্তা আছে, তাদের কাছে একটাই যে এইসব জিনিসগুলো দৃষ্টি রাখা দরকার। ঠিক আছে, ম্যান পাওয়ার যদি খুলে দেয় তাহলে আমাদের কেউ অবৈধ পথে যাবে না, কেউ বেশি টাকা দেবে না। আমাদের একটাই ম্যান পাওয়ার খুব দ্রুত খুলে দেও, এটাই আমাদের চাওয়া। অনেকের আমাদের দাবি একটাই, আমাদের ম্যান পাওয়ার কেন বন্ধ, আমরা এটা জবাব চাই। আমাদের মেসেজে উত্তর কেন দিচ্ছে না? সিটি আসছে 1 মাসে কেন উত্তর দিচ্ছে না, কোনো কিছু বলতেছে না। আমাদেরকে তো বলবে যে এই সমস্যা অথবা কোনো সমস্যার কারণে নয় ম্যান পাওয়ার হচ্ছে না। ঠিক আছে, আমাদের কোনো কিছু বলেও না। আমাদের একবার মিশন মেয়াদ শেষ হয়েছে, আবার দ্বিতীয়বার রেনু করে দিচ্ছে। এটাও আপনার কিছুদিন পরে মিশন মেয়াদ শেষ, অনেকে 15 দিন পরে মেয়াদ শেষ, অনেকে আর 20 দিন পরে শেষ, যেমন আমারটা 1 মাস পরে শেষ, অনেকে শেষ হয়ে গেছে, অনেকে মেয়াদ শেষ হয়ে গেছে। আর আমাদের দাবি একটাই, আমরা বৈধভাবে যেতে চাই। আমাদের আমরা উত্তরের জবাব চাই। আমাদের কোনো দাবি নাই, আমাদের দাবি একটাই, শুধু মেন পাওয়ার চালু করে দেখ। সরকারি যা ফ্রি আছে তা সরকারিভাবে মেন পাওয়ার চালু করে দেখ, আমরা চলে যাবো। আমরা তো যে জায়গায় কোনো দাবি নেই, পাওয়ার চালু না করে রাস্তায় আত্মহত্যা করবো, টাকা পয়সা দিয়ে সুদ দিয়ে ওখানে ঘরে থাকতে পারি না, বাইরে 2-2বার করে ভিসা আনছি, 2 লাখ টাকা করে এক একটা ভিসা রেডি, 2 লাখ টাকা করে 2 লাখ টাকা করে দুইটা ভিসা ইন টোটালে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। 2বার ভিসা লাগাইছি, 2বার ম্যাচ দিতাম, কালকে ভিসা পর্যন্ত ম্যাচ শেষ 4 তারিখ। আর কি করবো, প্রবাসী আসিফ স্যারের সাইন করলে আমাদের মেন পাওয়ার চালু হয়। স্যারের কাছে অনুরোধ, স্যারের যেন মেন পাওয়ার সাইন করে দেয়। নেবারন থেকে স্যারে আনোয়ার স্যারে সব কিছু অকে করে দিয়েছে, আমি শুধু আসিফ স্যারে সাইন করতেছে না। কারণ কি, সব জায়গায় লুক দিতেছে, শ্রীলঙ্কা থেকে লুক দিতেছে, ইন্ডিয়া থেকে লুক দিতেছে, বাংলাদেশ কেন বন্ধ? রিমিডিয়াস দিয়ে চলে, আর রিমিডিয়াসের যুদ্ধের কোনো দাম নাই। কেন দাম নাই? জরুরি সমাধান চাই আমরা, একটা জরুরি। আমার মিশার ম্যাচ কালকে শেষ, কি করবো? আমাদের 6 লক্ষ টাকা দেওয়া, 2-3বার মিশার ম্যাচ গেছে, আমাদের মেন পাওয়ার জন্য যাইতে পারি নাই। যাই করবো আসিফ নজর স্যারে আমাদের জন্য 1-2 দিনের ভিতর মেন পাওয়ার চালু করে দেয়। আমাদের এটাই দাবি, নাই তো আমরা রাস্তায় ছাড়বো না, রাস্তায় আত্মহত্যা করবো। উপায় নাই, একটা সিদ্ধান্ত দেখ তারা কি করবে। ঠিক আছে, আমাদের একটাই, আমাদের নেবারনের মেন পাওয়ার চালু করে দেয়। আমাদের কোনো দাবি নেই, দাবি নেবারনের মেন পাওয়ার। Gracias.